বন্ধুরা, ফাইনালি প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে অফিসিয়ালি ব্রাজিল বিশ্বকাপ ২০২৬-এর টিকিট নিশ্চিত করে ফেলল। আগেও বলেছিলাম বিশ্বকাপ কোয়ালিফিকেশন নিয়ে ব্রাজিলে কোনো সন্দেহই নেই, আর আজ তার উপর শিলমোহরও পড়ে গেল। আর এই কোয়ালিফাই করার সাথে সাথেই কিন্তু ব্রাজিল বিশ্বের একমাত্র দল হয়ে গেল যারা বিশ্বকাপের প্রতিটি সংস্করণেই কোয়ালিফাই করার অনন্য রেকর্ড করল। সিরিয়াসলি দারুণ একটা অ্যাচিভমেন্ট। আর এই গুরুত্বপূর্ণ ম্যাচটায় ব্রাজিলের গোলদাতা কে জানেন? হ্যাঁ, স্বয়ং ভিনিসিয়াস জুনিয়র। কার্লো আনচেলত্তির আমলে তার রিয়াল মাদ্রিদের এই প্রাক্তন ছাত্রই কিন্তু প্রথম গোলটি করে দলকে এগিয়ে দিল। বেশ পোয়েটিক না ব্যাপারটা? আশা করব আগামী দিনেও আরো বেশি বেশি গোল দেখতে পাবো ভিনিসিয়াসের পা থেকে। আরও মজার ব্যাপার হলো গতকালই আনচেলত্তির ৬৬তম জন্মদিন ছিল, আর ব্রাজিলকে বিশ্বকাপ কোয়ালিফাই করিয়ে সম্ভবত এই প্লেয়াররা তাকে সেরা গিফটটাই দিয়ে দিল। এর থেকে ভালো জন্মদিনের উপহার আর কী বা হতে পারে। আজকের ম্যাচটা কিন্তু ব্রাজিলকে বেশ কুল অ্যান্ড কম্পোজ লেগেছে অ্যাজ কম্পেয়ার টু প্রিভিয়াস ম্যাচ। হ্যাঁ, হয়তো ডমিনেন্ট কথাটা বলা যাবে না, তবে দল হিসেবে তাদের বোঝাপড়া ছিল চোখে পড়ার মতো। আজকের ম্যাচটায় রাফিনা শুরু করেছিল, যিনি এই মৌসুমে স্বপ্নের ফর্মে আছেন। আগের ম্যাচে সাসপেনশনের জন্য খেলতে পারেননি, আর তার সাথে ভিনিসিয়াসের জুটিকে আটকাতে হিমশিম খাচ্ছিল প্যারাগুয়ে ডিফেন্স। আর আজ মিডফিল্ডেও ব্রুনো গুইমারেসও ছিলেন অনবদ্য। প্রথমার্ধের শেষ দিকে ৪৪ মিনিটে ম্যাথিও কোনার বাড়ানো বল থেকে ভিনিসিয়াস আজকের ম্যাচের একমাত্র গোলটি করে। আগের দিনের ম্যাচের চেয়ে আজ অনেক পজিটিভ পরিবর্তনই লক্ষ্য করা যাচ্ছিল। শুধু যদি এন্ড প্রোডাক্টটা আরও ভালো হতো তাহলে গোলের ব্যবধান আরও বাড়তেই পারত। যাই হোক বন্ধুরা, কোয়ালিফাই তো হয়ে গেল। এখন আসল চ্যালেঞ্জ কিন্তু বিশ্বকাপেও ভালো খেলা। সেই পুরনো অপ্রতিরোধ্য ব্রাজিলকে ফিরে পেতে আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি। এখন দেখা যাক আনচেলত্তি তার ঝোলা থেকে কি তাস বের করেন। আজ এটুকুই। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলটার পাশে থাকবেন। আর এই বিষয়ে আপনাদের মতামত জানাতেও ভুলবেন না কিন্তু। ফিরছি খুব তাড়াতাড়ি নতুন কোনো খেলার ডাক নিয়ে।